কেমফিনিক্সের তরফ থেকে আজকে আসন্ন সমস্ত পিএসসি মিসলেনিয়াস থেকে শুরু করে WBCS মেন্স অ্যান্ড অল আদার কম্পিটিটিভ এক্সামসের কথা মাথায় রেখে আজকে একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, দ্যাট ইজ কেমিক্যাল বন্ডিং, which is most important chapter of chemistry. এখান থেকে প্রচুর প্রশ্ন আসে and it is obviously important for all the ICSE and CBSE 10th standard students also. তারা যদি এই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শোনে তাহলে আশা করি এই ক্লাসের পরে তাদের আর কেমিক্যাল বন্ডিং রিলেটেড কোনো রকম অসুবিধা আর থাকবে না। সো লেটস স্টার্ট। হোয়াট ইজ কেমিক্যাল বন্ডিং? কেমিক্যাল বন্ডিং ইজ নাথিং বাট chemical bonding is actually one type of force. Okay, chemical bonding is one type of force, and here attractive force is greater than repulsive force. Okay, so chemical bonding is one type of force. Here attractive force is greater than repulsive force. This force is actually acting between the atoms. Okay, now why do atoms form bonds? There is a question. Atoms form bonds to attain octet at its valence cell. So atom form bonds to attain octet at its valence cell, and আমরা জানি যে ভ্যালেন্স সেলে যদি অক্টেট ফিল আপ হয়ে যায় তখন সেটা সুস্থিত, দ্যাট ইজ স্টেবিলিটি গেইন করে। সো যে সমস্ত এলিমেন্টগুলো তাদের ভ্যালেন্স সেলে অক্টেট ফিল করেছে সেই সমস্ত এলিমেন্টগুলো কিছু এক্সাম্পল নেওয়া যাক, যেমন হিলিয়াম, ইট ইজ এক্সেপশন। তারপরে আছে নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এগুলো হচ্ছে সেই সমস্ত নোবেল গ্যাসেস যাদের লাস্ট সেল is octet fill up, that is 8 electron has been filled up. Okay, so they are the stable most element and they are known as noble gases. That's why they do not react with other elements, so they are inert in nature. So atom bond কেন ফর্ম করতে চায়? atom form bonds কেন বন্ড ফর্ম করতে চায়? টু অ্যাটেইন অক্টেট, দ্যাট ইজ লাস্ট সেলে তারা যেন অক্টেট ফিল করতে পারে, দ্যাটস ওয়াই। বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, একটা এক্সেপশন আছে সেখানে, দ্যাট ইজ ইন কেস অফ হাইড্রোজেন। whenever we are talking about hydrogen only wants to form its duplet, that is duplet. If he attains the duplet, then he attains the electronic configuration of helium. Helium is a noble gas, okay, but only helium, which is a noble gas, it has only 2 electrons, right? So whenever hydrogen has only 1 electron, okay, hydrogen has only 1 electron, but whenever hydrogen gets another electron, it will attain its duplet and he gets the electronic configuration of the noble gas, that is helium, and all the other atoms except hydrogen কে ছেড়ে বাকি যত এলিমেন্ট আছে they wants to form octet, মানে একমাত্র হাইড্রোজেন আছে
যে কিনা তার লাস্ট সেলে ডুপ্লেট ফিল করতে চায়, দ্যাট ইজ 2 ইলেকট্রন ফিল করতে চায়, অলওয়েজ ওয়ান্টস টু অ্যাটেইন ডুপ্লেট, মানে লাস্ট সেলে বা ভ্যালেন্স সেলে দুটো ইলেকট্রন ফিল করতে চায়। আর বাকি যত এলিমেন্ট আছে তারা সবাই তাদের লাস্ট সেলে অক্টেট ফিল করতে চায়। ওকে, এই যে হিলিয়াম বাদ দিয়ে বাকি যে নোবেল গ্যাসগুলো আমরা এখানে দেখব, দ্যাট ইজ নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যত নোবেল গ্যাসগুলো দেখব তাদের লাস্ট সেলে কিন্তু অক্টেট ফিল আপ আছে। এখান থেকে এগুলো, এই যত এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আরও আছে রেডন, এগুলো হচ্ছে নোবেল গ্যাসেস যাদের লাস্ট সেলে অক্টেট ফিল আপ আছে, দ্যাট ইজ 8 ইলেকট্রন ফিল আপ আছে। অ্যান্ড উই নো দ্যাট দ্য ভ্যালেন্স সেল ইজ নোন অ্যাজ দ্য আউটারমোস্ট সেল। লাস্ট সেল মানে আউটারমোস্ট সেল, আউটারমোস্ট সেল ইজ অলসো নোন অ্যাজ valence cell, outermost cell, that is valence cell. Clear? Outermost cell is valence cell. তাহলে আমরা দেখলাম যে একমাত্র হাইড্রোজেন যারা তাদের লাস্ট সেলে ডুপ্লেট ফিল করতে চায়, and by attaining its duplet they will gain the electronic configuration of helium, which is also a noble gas. But other than hydrogen, all the elements wants to form octet to gain stability, because all the noble gases attains octet and they gain their stable-most configuration. That's why they do not react with any element. আমরা যখন এটাই জানি যে যখন কোনো কিছু খুব স্টেবল হয়ে যায় তখন তারা আর কোনো কিছুর সাথে রিঅ্যাক্ট করতে চায় না। সো আমরা এবার দেখব যে হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন অ্যান্ড হোয়াট ইজ ভ্যালেন্সি। চলো, সো what is valence electron? The outermost electron, the outermost cells electron is known as valence cell electron, valence cell ইলেকট্রন। তার মানে একটা নিউক্লিয়াস আছে এখানে, ধরো এটা নিউক্লিয়াস, এর বাইরে কি থাকবে? সেল থাকবে, ওকে, অরবিট থাকবে, যেখানে কিনা ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে। ইলেকট্রন আর রিভলভিং রাউন্ড দ্য নিউক্লিয়াস ইন দ্য অরবিটস, ওকে। সো এখানে যে ইলেকট্রনগুলো আমরা দেখব, এখানে ধরো ইলেকট্রন, প্রত্যেকটাতে ইলেকট্রন আছে, এখানে ধরো দুটো আছে, যেভাবেই আছে না কেন, দিস লাস্ট সেল ইলেকট্রন ইজ নোন অ্যাজ ভ্যালেন্স সেল ইলেকট্রন, ভ্যালেন্স সেল ইলেকট্রন, ওকে। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো সেল দেখতে পাচ্ছি যাকে কক্ষপথ বলা হয়। সেই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, আর লাস্ট যে সেলের ইলেকট্রনটা আছে তাকে বলা হয় ভ্যালেন্স সেল ইলেকট্রন। অ্যান্ড আমরা কেন এটা পড়লাম? বিকজ ইন কেমিক্যাল বন্ডিং ভ্যালেন্স সেল ইলেকট্রনেরই কম্বিনেশন হয়। সো কেমিক্যাল বন্ডিং, in chemical bonding the valence shell electron combine together by each other, okay. So আমরা দেখলাম ভ্যালেন্স সেলের ইলেকট্রনটা, ভ্যালেন্স সেল ইলেকট্রন আমরা দেখলাম। এবার আমরা যাব হচ্ছে ভ্যালেন্সি। হোয়াট ইজ ভ্যালেন্সি? ভ্যালেন্সি ইজ দ্য number of electrons taken or by giving, মানে দিয়ে
অথবা নিয়ে যত নাম্বার অফ ইলেকট্রনস কোনো একটা এলিমেন্ট দিয়ে বা নিয়ে তার লাস্ট সেলে অক্টেট ফিল করতে পারে তাকেই তার ভ্যালেন্সি বলা হয়। সো হোয়াট ইজ ভ্যালেন্সি? ভ্যালেন্সি ইজ দ্য নাম্বার অফ electrons taken or given, মানে নিয়ে অথবা দিয়ে, ঠিক যতগুলো নাম্বার অফ ইলেকট্রনস নিয়ে অথবা দিয়ে one element attain its octet that is known as valency। তাহলে ঠিক যতগুলো ইলেকট্রন নিয়ে অথবা দিয়ে কোনো এলিমেন্ট তার লাস্ট সেলে অক্টেট ফিল করে, যতগুলো নিয়ে অথবা দিয়ে ফিল করছে অক্টেট, সেই নাম্বার অফ ইলেকট্রনসকে তার ভ্যালেন্সি বলা হয়। নাও লেট আস টেক অ্যান এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি এবার। ধরো আমরা একটা এলিমেন্ট নিলাম which is a সোডিয়াম। ধরো আমরা সোডিয়াম নিলাম। সোডিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 11। নাও দ্য ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন ইজ 2 8 1। দ্যাট ইজ, ধরো কে সেলে আমরা দেখব দুটো, এল সেলে দেখব 8টা, কে এল এম এভাবে আমরা ডিনোট করতে পারি। Either we will denote that is 1s2 2s2 2p6 6 plus 2 plus 6 plus 2 8 8 plus 2 10 and 3s1. Now what is sp? This one, these are the subcells. S, P, D, F. These are the subcells. Okay, these are subcells. And the electronic configuration of sodium is 1s2 2s2 2p6 3s1. So the valence electronic configuration of sodium is 3s1. This is the valence cell electronic configuration, okay, of sodium. Clear? So sodium has only one electron in its valence cell. Now আমরা এবার দেখব যে লাস্ট সেল থেকে ও যদি একটা ইলেকট্রন, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ডোনেট করে দিতে পারে, তাহলে পরে ওর ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন থাকবে। দেখো এখানে তোমরা এভাবেও ডিনোট করতে পারো যে লাস্ট সেল, তোমরা এটাকেও বলতে পারো, এভাবেও বলতে পারো। তো এখান থেকে যদি একটা ইলেকট্রন ডোনেট করে দেয়, আর যারা এটা জানো 1s2 2s2 2p6 3s1, তাদের জন্যও বলছি যে এই একটা ইলেকট্রন ডোনেট করে দিলে লাস্ট সেলে 8টা পড়ে থাকে। So by donating one electron, sodium is forming its octet in its valence cell. That's why the valency of sodium is equal to 1. তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। তাহলে সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1. Now take another example, chlorine, which has 17 electrons. Total number of electrons 17. The electronic configuration of chlorine is 2 8 and 7. So chlorine has 7 electrons in its valence cell, that is outermost cell এ 7খানা ইলেকট্রন আছে। মাত্র একটা ইলেকট্রন যদি টেক করতে পারে, আমরা প্লাস দিয়ে ডিনোট করছি, এভাবে যে টেক করছে, নিচ্ছে, তাহলে ক্লোরিন যদি ওর লাস্ট সেলে একটা ইলেকট্রন নিতে পারে, তাহলে ওর অক্টেট ফিল হবে।
ভ্যালেন্স সেলে অক্টেট ফিল হবে, মানে লাস্ট সেলে অক্টেট ফিল হয়ে যাবে। দ্যাটস ওয়াই ক্লোরিনের ভ্যালেন্সি অলসো 1। কিন্তু একটা জিনিস খেয়াল করো, সোডিয়াম ডোনেট করেছে, সোডিয়াম হ্যাজ ডোনেটেড ইটস 1 ইলেকট্রন and gaining its octet in its valence cell। তো দিয়ে দিচ্ছে, ইলেকট্রন দিয়ে দিচ্ছে মানে নেগেটিভ চার্জ দান করছে, তাহলে নেগেটিভিটি কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই সোডিয়ামের ভ্যালেন্সিকে আমরা বলবো +1। সোডিয়ামের ভ্যালেন্সিকে আমরা 1 না বলে রাদার আমরা বলবো +1। বাট ক্লোরিন কি করছে? ক্লোরিন বাই গেইনিং 1 ইলেকট্রন in its valence cell, একটা ইলেকট্রনের ভ্যালেন্স সেলে গেইন করে ক্লোরিন অক্টেট ফিল করছে। দেখো এখানে যদি 7খানা ইলেকট্রন আছে, তাহলে 7 + 1 করলে কত হবে? 8 হবে। তাহলে 8খানা ইলেকট্রনের লাস্ট সেলে তৈরি হচ্ছে, তাহলে মাত্র একটা ইলেকট্রন গেইন করে ক্লোরিন তার লাস্ট সেলে অক্টেট ফিল করছে। দ্যাটস ওয়াই ক্লোরিনের ভ্যালেন্সি আমরা নেব -1, বিকজ একটা নেগেটিভ চার্জ ইনজেক্ট হচ্ছে, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, তাহলে ইলেকট্রনটা এ যদি টেক করে, দ্যাট মিন ইলেকট্রন যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে কি হবে? নেগেটিভ চার্জ গ্রহণ করছে and gaining its octet in its valence cell. That's why the valency of chlorine is equal to -1. So that is valency. Is it clear? And what about valence cell electron? Valence cell electron is 1. Last সেলের ইলেকট্রনটা হচ্ছে 1, সোডিয়ামের ক্ষেত্রে লাস্ট সেলের ইলেকট্রন হচ্ছে 1। সো ভ্যালেন্স সেল ইলেকট্রন অফ সোডিয়াম হচ্ছে 1। তাহলে ভ্যালেন্স আর ভ্যালেন্সির মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। আশা করি এরপরে আর ভ্যালেন্স আর ভ্যালেন্সি নিয়ে কোনো প্রবলেম তোমাদের থাকবে না। ক্লোরিনের ভ্যালেন্স সেলের ইলেকট্রন কত? 7, অ্যান্ড ক্লোরিনের ভ্যালেন্সি কত হলো? -1। Is it clear? Okay. Now এবার আমরা আসব কিভাবে, যেটা দেখলে যে অ্যাটম কেন বন্ড ফর্ম করে। অ্যাটম ফর্ম বন্ডস টু অ্যাটেইন অক্টেট ইন ইটস ভ্যালেন্স সেল। নাও এটা তো গেল কেমিক্যাল বন্ডিং এর রিজন ওয়াই অ্যাটম ফর্ম বন্ড। নাও আমরা দেখব কেমিক্যাল বন্ডিং কত টাইপের হয়। কেমিক্যাল বন্ডিং হবে 3 টাইপস। নাম্বার 1 আয়নিক, নাম্বার 2 কোভ্যালেন্ট। আচ্ছা, আয়নিক বন্ডিং ইজ অলসো নোন অ্যাজ ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং এটা আমরা অনেক চ্যাপ্টারে অনেক বইতে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং হিসেবেও দেখব। নাম্বার 2 কোভ্যালেন্ট বন্ডিং। নাম্বার 3 কোঅর্ডিনেট or covalent coordinate bonding. Clear? So আমরা ফার্স্ট দেখব আয়নিক বন্ডিং or electrovalent bonding. একটা কোশ্চেন আসে যে নেম আ বন্ডিং which is actually not a bond. Name a bonding which is actually not a bond. 4 রকম বন্ডিং দিয়ে দেবে অপশনে: আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং, অ্যান্ড আনাদার ওয়ান যদি থাকে তাহলে যদি ভ্যান ডার ওয়ালস ফোর্স দেয় দিতেই পারে। এবার বলো হুইচ বন্ডিং ইজ অ্যাকচুয়ালি নট এ বন্ড। অ্যান্সার হবে আয়নিক বন্ডিং। ওয়াই? এবার জিজ্ঞেস করো কেন এটা হচ্ছে। বিকজ ionic bonding is actually not a bonding. It is actually one kind of force. What force? Electrostatic force. So আমরা দেখব ionic bonding কাদের মধ্যে হবে। ionic bonding যখন হবে কারা কারা টেক পার্ট করবে? 1 metal and 1
নন মেটাল, একটা মেটালের সাথে একটা নন মেটালের যখন কম্বিনেশন হবে, দ্যাট ইজ অলওয়েজ আয়নিক বন্ডিং। সো মেটাল কি করে? মেটালের মধ্যে এক্সেস ইলেকট্রন থাকে, মেটালের মধ্যে অনেক এক্সেস ইলেকট্রন থাকে। সো মেটাল ডোনেট করবে ইলেকট্রন, অ্যান্ড নন মেটাল কি করবে? নন মেটাল ইলেকট্রন নিতে চাইবে। মেটাল ইলেকট্রন দিতে চাইবে, নন মেটাল ইলেকট্রন নিতে চাইবে। মেটাল কোন মেটালগুলো? এবার মোস্ট ইম্পর্টেন্ট, গ্রুপ 1, গ্রুপ 2। পিরিয়ডিক টেবিলে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 যে এলিমেন্টগুলো থাকবে, দ্যাট মেটাল আর অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট in ionic bonding. And what about non-metal? They are group 6 and group 7. আমরা এই দুটোই মেইনলি আলোচনা করব, যে মেটাল, সে সমস্ত মেটাল যেগুলো গ্রুপ 1 and গ্রুপ 2 তে বিলং করে, আর যে সমস্ত নন মেটাল গ্রুপ 6 and গ্রুপ 7 এ বিলং করে, that metal and non-metal whenever combines with each other, they will form an ionic bonding. Now মেটালের, এই সমস্ত মেটালের ভ্যালেন্স সেল ইলেকট্রনের নাম্বার কত হবে? 1, 2, 3। অ্যান্ড এই সমস্ত নন মেটালের ভ্যালেন্স সেলের নাম্বার অফ ইলেকট্রন কত হবে? 5, 6 and 7। জেনারেলি নন মেটালের ভ্যালেন্স সেলের ইলেকট্রন শুরু হচ্ছে 4 থেকে, বাট আমরা 5 থেকেই ধরব। আয়নিক বন্ডিং যখন আমরা আলোচনা করব, whenever we are discussing about ionic bonding, we generally take the valence shell electron 5, 6, 7 in non-metals. The number of valence shell electron in non-metal is 5, 6, 7. We generally discuss about this, and whenever we are talking about ionic bonding, the number of valence shell electron in metal will be 1, 2 and 3. So metal কি করতে চাইবে? ইলেকট্রন ডোনেট করতে চাইবে। নন মেটাল কি করতে চাইবে? ইলেকট্রন টেক করতে চাইবে, নিতে চাইবে। ওকে, নাও টেক অ্যান এক্সাম্পল। Take an example, sodium, which is a metal. Sodium has 1 electron in its valence shell. আমরা দেখেছি যে সোডিয়ামের ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন থাকে। তো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ডোনেট করে, তাহলে সোডিয়ামের ভ্যালেন্স সেলে কটা থাকবে? 281 ছিল, একটা ইলেকট্রন ডোনেট করেছে। তো তোমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছ যে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ডোনেট করে, সোডিয়ামের ভ্যালেন্স সেলে 8টা পড়ে থাকবে। সো ইজ ইট সুইটেবল? Obviously it is suitable, because after donating 1 electron, it is attaining its octet in its valence shell. And what about it? It will form Na plus. Okay, so this is Na plus, and in case of Cl, chlorine has in its valence shell, ক্লোরিনের কটা থাকে ইলেকট্রন? ক্লোরিনের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 17, যেটা আমরা দেখেছি 2, 8, 7। তো ক্লোরিন যদি একটা ইলেকট্রন নেয়, তাহলে এর ভ্যালেন্স সেলে অক্টেট ফিল আপ হয়ে যাবে, এর ভ্যালেন্স সেলে অক্টেট ফিল আপ হয়ে যাবে। সো ক্লোরিন উইল টেক 1 electron and it will form Cl minus. So what is ionic bonding? Ionic bonding is nothing about, আমরা দেখব এবার, আমরা ইলেকট্রন ডট স্ট্রাকচারের মাধ্যমে আমরা এটা দেখব আয়নিক বন্ডিংটা কিভাবে ফর্ম হচ্ছে। দেখো, Na has 1 electron in its valence shell and chlorine 7 electron in its valence shell. 7 ইলেকট্রনকে আমরা এভাবে ইন্ডিকেট করছি, 1, 2, 3, 4, 5, 6 and 1, 7. So sodium, if donates it 1 electron to chlorine, what happens? Sodium will form Na plus ion
and chlorine will form Cl minus ion, that is anion, this is cation, and between these ions there is a strong electrostatic force of attraction. Between these two cations and anions there is a strong electrostatic force of attraction. What is there? There is a strong electrostatic force of attraction. Force of attraction. So দুটো আয়ন্সের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, দ্যাটস ওয়াই Na প্লাস উইল Na প্লাস আর Cl মাইনাস খুব কাছাকাছি আসতে চাইবে। সো অ্যাকচুয়ালি এখানে কোনো বন্ড এক্সিস্ট করে না, এখানে তাহলে কি এক্সিস্ট করে? এখানে একটা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। তার জন্যই আমরা বলেছিলাম যে আয়নিক বন্ডিং ইজ নট আ টাইপ অফ বন্ড, it is actually one kind of force which is electrostatic force of attraction. এবার একটা কথা যেটা শুরুতে বলিনি এবার বলবো, that is after forming bonds, after formation of bonds, after formation of bonds, system releases energy. System releases energy. তাহলে বন্ড ফর্ম করার পরে সিস্টেম কি করে? এনার্জি রিলিজ করে। তাহলে এনার্জি রিলিজ করছে মানে সিস্টেমটা স্টেবিলিটি হচ্ছে। এনি সিস্টেম গেইনস স্টেবিলিটি আফটার রিলিজিং এনার্জি। এনি সিস্টেম গেইনস স্টেবিলিটি আফটার রিলিজিং এনার্জি। যে কোনো সিস্টেম এনার্জি রিলিজ করে স্টেবল হতে চায়, যে কোনো সিস্টেম। তাহলে এই যে এখানে যে একটা বন্ড ফর্মেশন হচ্ছে, তাহলে আয়নিক বন্ডিং যে ফর্মেশন হচ্ছে, এই বন্ডিংটা ফর্মেশনের ফলে একটা এনার্জি রিলিজ হবে। দ্যাট এনার্জি ইজ নোন অ্যাজ, দ্যাট এনার্জি যেটা রিলিজ হচ্ছে সেই এনার্জিটার নাম হচ্ছে ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম হোয়াট ইজ ল্যাটিস এনার্জি। আমরা দেখলাম যে আফটার ফরমেশন অফ দ্য আয়নিক বন্ডিং, আফটার ফরমেশন অফ আয়নিক বন্ডিং, when Na plus ion combines with the Cl minus ion, and energy releases, okay, and it will form solid NaCl. It will form solid NaCl, and that energy is known as lattice energy. And by releasing lattice energy, the system gets stability. System ta stable হচ্ছে এই এনার্জিটা রিলিজ করার পরে। Clear? Okay. Now take another example. Fine. That is MgCl2. This is also an ionic compound. This is also ionic compound. Why? কেন আমরা এটা আয়নিক কম্পাউন্ড বলবো? চলো দেখি এবার। ম্যাগনেসিয়াম is the metal and chlorine is a non-metal. ফার্স্টে এভাবে ডিনোট করব যে ম্যাগনেসিয়াম একটা মেটাল, ক্লোরিন একটা non-metal. So magnesium has 2 electron in its valence cell. Magnesium has 2 electron in its valence cell. Magnesium এর total number of electrons হচ্ছে 12. So 12 number of electrons, magnesium has total number of electrons 12. And the electronic configuration of magnesium is 2, 8, 2. So the last cell electron is 2. That is the valence cell electron of magnesium. তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স সেলের ইলেকট্রনের নাম্বার হচ্ছে 2. Now if it donates these 2 electron, it will
attains its octet, that means যদি দুটো ইলেকট্রন ম্যাগনেসিয়াম ডোনেট করে দেয়, আমরা দেখেছি যে all the metals can donate electrons, তাদের এক্সেস ইলেকট্রন থাকে, তারা ডোনেট করতে চায়। তাহলে এই দুটো ইলেকট্রন যদি ও ডোনেট করে দেয় তাহলে কি থাকবে? লাস্ট সেলে অক্টেট থাকবে, 8 ইলেকট্রন থাকবে। বুঝতে পারছো তোমরা? ম্যাগনেসিয়াম যদি তার দুটো লাস্ট সেল থেকে দুটো ইলেকট্রন যদি ডোনেট করে দেয়, ভ্যালেন্স সেল থেকে দুটো ইলেকট্রন যদি ডোনেট করে দেয়, তাহলে লাস্ট সেলে কটা পড়ে থাকবে? 8 ইলেকট্রনস পড়ে থাকবে, 8খানা ইলেকট্রন পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে ম্যাগনেসিয়াম এর ভ্যালেন্স সেলে দুটো ইলেকট্রনকে আমরা এইভাবে ডিনোট করেছি। অ্যান্ড ক্লোরিন হ্যাজ ভ্যালেন্স সেল ইলেকট্রন কত? 7। ক্লোরিন হ্যাজ নাম্বার অফ ভ্যালেন্স সেল ইলেকট্রন 7। এপাশে একটা ক্লোরিন লিখবো আর এপাশে একটা ক্লোরিন লিখবো। 1 2 3 4 5 6 and 7. 1 2 3 4 5 6 and 7. So chlorine has 7 electron in its valence shell. Magnesium has 2 electron in its valence shell or outermost shell. Now if magnesium donates it 1 electron to this chlorine and 1 electron to this chlorine, একটা ইলেকট্রন এই ক্লোরিনকে ডোনেট করলো আর একটা ইলেকট্রন এই ক্লোরিনটাকে ডোনেট করলো, তাহলে কি তৈরি হবে? আফটার ডোনেটিং 2 ইলেকট্রনস, ম্যাগনেসিয়াম এর মাথায় +2 হবে, কারণ দুটো নেগেটিভলি চার্জ ইলেকট্রন ডোনেট করে দিয়েছে, দুটো নেগেটিভলি চার্জ ইলেকট্রন ডোনেট করে দিয়েছে, আর একটা ইলেকট্রন নিয়েছে এই ক্লোরিনটা আর একটা ইলেকট্রন নিয়েছে এই ক্লোরিনটা। তাহলে নেগেটিভলি চার্জ ইলেকট্রন প্রথম ক্লোরিন নিল, নেওয়ার পরে এই ক্লোরিনটার চার্জ হলো Cl মাইনাস অ্যান্ড এই ক্লোরিনটার চার্জ হলো Cl মাইনাস। নাও এখানে দেখছো যে চার্জ তৈরি হয়ে গেছে, ম্যাগনেসিয়ামের মাথাতেও +2, ক্লোরিনের মাথাতেও Cl মাইনাস Cl মাইনাস। So there will be an electrostatic force of attraction. This electrostatic force of attraction. Clear? Now এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, Mg2+ এর কাছাকাছি Cl মাইনাস গুলো আসতে শুরু করেছে, and there exists a strong electrostatic force of attraction, and by the strong electrostatic force of attraction, whenever MgCl2 is formed, MgCl2 solid state, whenever it is forming, what happens? An amount of energy is released. Energy release হয় বন্ড ফরমেশনের মাধ্যমে। এটা কি? এটা একটা আয়নিক বন্ডিং, এটা একটা আয়নিক বন্ডিং। এই আয়নিক বন্ডিং ফরমেশনের মাধ্যমে অ্যামাউন্ট অফ এনার্জি উইল রিলিজ। এখানে লেখো an amount of energy will release. Clear? তাহলে সিস্টেম গেটস স্টেবিলিটি বাই রিলিজিং এনার্জি, দ্যাট ইজ নোন অ্যাজ অলসো ল্যাটিস এনার্জি। ওই যে এনার্জিটা রিলিজ করছে ওই এনার্জিটার নাম হচ্ছে ল্যাটিস এনার্জি। তারপরে সিস্টেমটা স্টেবিলিটি হচ্ছে, দ্যাট ইজ ওয়াই ionic compound is the most strongest bond it has. Okay? তাহলে ionic bonding হচ্ছে সবথেকে strongest bonding among the other bonding. Okay? তার মানে ionic bonding সবথেকে strongest, then comes other bonding. Okay? So whenever a question is arise, which is the most strongest bonding, you will say ionic bonding is the most strongest bonding, is the most strongest bonding. Is it clear? Okay, so now we move on the characteristics of the ionic bonding. আমরা আয়নিক বন্ডিং এর এই সমস্ত এক্সাম্পলগুলো দেখলাম যে এভাবে আয়নিক বন্ডিং ফর্ম হয়। এগুলো অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ফোর্স,
দ্যাটস ওয়াই আমি প্রথমেই বলেছিলাম আয়নিক বন্ডিংটা বন্ডের মধ্যে পড়বে না। ইয়া ইট ইজ অবভিয়াসলি আ বন্ডিং, বাট একটা কোশ্চেন অ্যারাইজ হয় যে এমন একটা বন্ডিং বলো যার মধ্যে যেটা অ্যাকচুয়ালি বন্ডিং নয়, অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ফোর্স, দ্যাট ইজ আয়নিক বন্ডিং। আমরা দেখলাম এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, আমরা জেনারেলি দেখলাম এটা।